গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে বেশ কয়েকদিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে এলাম, কারণ ছোট ছোট করে ভিডিও ক্লিপ তোলা হচ্ছে, কিন্তু আর মানে সত্যি কথা বলতে আমি সময় দিতে পারছি না এডিটিং করতে। তা আজকে কয়েকদিনের ছোট ছোট করে ক্লিপ তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন দেখতে থাকুন কেমন হয়, দেখুন। আর সত্যি কথা বলতে ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, তাই শর্ট ভিডিও, হয়তো খাবার ভিডিও আমি শর্টে ছাড়ছি, কিন্তু লং ভিডিও করা হচ্ছে না, কারণ তার সময়টা আমি দিতে পারছি না। আর ছেলের পরীক্ষা ভালো হচ্ছে, মেয়ের পরীক্ষা ভালো হচ্ছে। পরীক্ষা তো ভালো হচ্ছে বলছে, দেখা যাক। তো চলুন দেখতে থাকুন। তো প্রতিদিন সকালবেলা উঠে আমার রেগুলারের রুটিন হিসাবে আগে থাকে সকালবেলা বাসি মুখেই আগে ইষ্টবিধি করা, কারণ ইষ্টবিধিটা আমাকে করতে হয় সকালবেলায়, ঠাকুরের ইয়েটা করতে হয়। তারপরে উঠেই আমি আগে মাকে একবার ফোন করি, কারণ মাকে ফোন না করলে আমার দিনের শুরু হয় না, কারণ মার সঙ্গে কথা বলে তারপরে আমি দিনে শুরু করি। তাই এই দিনে বাবা এসেছিল, বাবা দুদিনের জন্য এসেছিল আমার কাছে। বাবার একটা কাজ ছিল, আমারও একটা কাজ ছিল, যেতে বাবাকে প্রয়োজন ছিল। আর ছেলে পরীক্ষা দিচ্ছে, তাই বেশ কয়েকটা কাজ নিয়ে বাবা আমার কাছে এসেছিল। আর বাবা এলে তো আমার হেল্প হয়, সেটা বলার ইয়ে নেই। এদিকে স্যার এসে, স্যার মেয়েকে পড়াচ্ছে, এদিকে মাসি বাসন ধুচ্ছে, আর আমি ওখানে লাউয়ের জল শুকোতে দিয়েছি আর একটু ডিম সেদ্ধ করতে দিয়েছি। এই ফাঁকে ফাঁকে একটা ভিডিও এডিট করলাম। কত দিকে কাজ করব বলুন তো, ভালো লাগে না। এখন স্কুল থেকে আসার সময় কলোনির ওটা দিয়ে আসি, তো কলোনিটা তো পুরো ফাঁকা, কিন্তু বিশাল বড় বড় গাছ। এবার গাছে না ফুল হয়, অত বড় গাছে তো ওঠা যায় না। ফুলটা এটা কী ফুল আমি জানি না, তো মেয়ের জন্য নিয়ে এসেছি। ফুলটা বেশ দেখতে ভালো লাগছে, বড় বড় একদম। এটা কিরকম কাঠ ফুলের মতনই বা কিছু একটা ফুল হবে। এটাকে এরকমভাবে রেখেছি, দেখতে দারুণ লাগছে বল। আর বাবা আসা মানে ফল, এই যে ফল কেটে রেখেছিল, বেলের শরবত খাওয়া হয়েছে, ফল খাওয়া হয়েছে। আর বাবা আসা মানে আমার গাছের পরিচর্যাটা বেশ ভালোই হয়, মানে যতগুলো কি গাছ কাটতে হবে না কাটতে হবে, গাছটা কোথায় বসাতে হবে, আবার আলাদা করে বসাতে হবে, এইগুলো বাবা এলে পরেই করে। তো দেখুন গাছের মধ্যে অনেকগুলো বরবটি হয়েছে। তো বাবা আমাকে বললো 3টে বরবটি পুরোপুরি হয়ে গেছে, ওটা তুলে নে। তাই আমি তুলতে এসে দেখছি অনেকগুলো বরবটি হয়েছে, দেখতে বেশ ভালো লাগে না? বেশ ভালো লাগে আমার। আর এখানে ছেলেকে পরীক্ষা দিয়ে এসে নিজে ফল জল খেয়ে তারপরেই আমি চা নিয়ে বসেছি। আর এখানে বাবা যাচ্ছে আদি কৈলাস, সেখানে তার জন্য এসেছিল বাবা। এখানে একটা মিটিং আছে, সেই কথাটাই ফোনে বলছে। তাই আদি কৈলাস কোথায় বা কী রকমভাবে যেতে হয় সেটা এবার বাবা প্রথম করছে, সেটার জন্যই বলা হচ্ছে। তো দেখতে থাকুন। 9 থেকে 10,000 পার রেট রাখলো। ওখানে জায়গা কিনেছে, ওখানে মানে কাঠ ফাট দিয়ে ওই করছে, বেস ক্যাম্পটার মতন নিজের মতন করছে, বুঝেছেন? ওখানে করছে, করে দিলে এবার যে লোকগুলোকে ও ওখানে গিয়ে রাখবে। ওর এই টুকটা শুধু এইটাই করে, সেপ্টেম্বর পর্যন্ত টুকটাও করে, এইটাই করে। 30 লাখ টাকা ধরলাম, 15 লাখ টাকা খরচ করলো। 15 লাখ টাকা, 15 লাখ খরচ হতো, 10 লাখ রাখবি এক মাস, বললাম তো। ঠিক আছে। হ্যাঁ, বাবা যাচ্ছে এখন রেডি হয়ে। বাবা কৈলাস ঘুরতে যাবে, তার মিটিং করতে যাবো মানকুণ্ডুতে। সবাই 100 লোক মতো মিলিত হবে। সবাই তো ফেসবুক থেকে সব বুক হয়েছে। হ্যাঁ এতে হ্যাঁ, ওদের সঙ্গে যাব, শ্রীরামপুরে ভদ্রলোকের বাড়ি, ওখান থেকে যাব, ওরা আসবে সবাই,
হয় অনেকে মেডিকেল যাচ্ছে, পরিচয়, অনেকে হ্যাঁ, যাচ্ছে, 100 100 মতো লোক যাচ্ছে বাবা। হ্যাঁ, ভারতবর্ষ থেকে কৈলাস যেটা দেখা যায় সেটা একটা, তিব্বত থেকে যাওয়া যায়, ভারত থেকে দেখা যায়, ভারত থেকে আরো দূর থেকে দেখবে। দূর থেকে দেখবে, ওটাই দেখবে আজকে। হ্যাঁ, আজকে যাক, তারপরে দেখে আসুক, তারপরে দেখ। সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, গামছা টামছা নিয়ে আজকে তাও ক্যামেরাটা করছি। বাবা এসে কেটে টেটে দিয়ে গেল, বাবারা গেল মানকুণ্ডু, বাবা গেল শুধু মানকুণ্ডু, মেয়েকে নিয়ে যাবে বলছিল, আমি বললাম না, ওর বাংলা পরীক্ষা। হ্যাঁ, একই দিগ্গজ, তার মধ্যে বাংলা, কালকেই সকালবেলায়। আজকে এসেই বলবে হাত পায়ে ব্যথা করছে, পড়বো না, হয়ে গেল। তা ওই জন্য বাবা একাই গেল, আর আমাকে সবজি টবজি কেটে কেটে দিয়ে গেছে। জল খাবার খাওয়া হলো, বাবা তো কিছু খেলো না, বাবা একটুখানি শুকনো মুড়ি খেলো আর ফল টল খেলো। আর এদেরকে এবার খেতে দিই, দিয়ে তারপর করছি। এতটাই শরীর খারাপ করছে না, ভাল লাগছে না, বসে আছে শুধু। এই কটা দিন এত শরীর খারাপ করে, কালকে আবার যেতে হবে একটা জায়গায়, তাই শুধু ভাবছি। রেস্ট পাচ্ছি না, রেস্ট মনের দিক থেকে রেস্ট পাচ্ছি না। তাও বাবা এসে বলে অনেকটা কাজের হেল্প হচ্ছে, দেখা যাক, ভালো লাগছে না, দেখি। বৃষ্টি হচ্ছে আর এখানে পুরো এই যে ঘামছি আমি, ঘরের মধ্যে ঘামছি, ঘরে ঘামছি, কিন্তু আবার ঠান্ডাও লাগছে। কি যে হচ্ছে, কি যে ওয়েদার। তো রাতের ডিনারে হচ্ছে কচুরি আর আলুর দম, এর বেশি আর পাওয়া যাবে না, মেয়ে বলেই দিয়েছে, বলেই দিল মেয়ে। যদি তুমি একটা নাও তো নেবে। দাদু একটা নেবে, কিন্তু বাবান আর পাবে না। হ্যাঁ, কারণ বাবানকে 4টে দিয়ে দিয়েছি, দাদুকে 3টে দিয়েছি। ও ব্যাস, হবে তো না না, তোমাকে 3টে। এটা ঝাল ঝাল, এই আলুর দমটা খেয়ে দেখে একটু অন্যরকম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু না, দেরি হেভি লাগে এটা। এই ঝাল হয়েছে, তারপরে আবার মেয়ে আবার লঙ্কা নিয়েছে, দিয়ে এখন জল খাচ্ছে। লঙ্কা নিয়েছে আবার ও? আর লঙ্কা এক্সট্রা নিয়েছে, দিয়ে খেয়েছে, দিয়ে এখন কি অবস্থা। হুম। তিনটে নিয়ে বসেছি, খেতে পারবো না, তবে আলুর দমটা হেভে রে। সব জায়গায় দেখতে হবে, তুমি খালি জিও সিনেমাটা আবার কি ওটিপিটা বলো না। আচ্ছা ঠিক আছে, 633 বহরমপুরে গিয়ে তো আমাকে লোড করতে হবে না। আরে লোড কিছু করতে হবে, ডিলিট করে দাও। তোমার নিজের রান্না কেমন লাগছে বলো? ভালো লাগছে? ডিনারে কি আছে বাবান? বাবান তো নাচছে, কি আছে? দারুণ। রাতের ডিনারে আছে ঝাল ঝাল আদা কাঁচা লঙ্কার আলুর দম, তাই তো? আর বাবানের ফেভারিট যেটা, আর কচুরি। হ্যাঁ, এই যে গরম গরম কচুরি, আদা কাঁচা লঙ্কা আলুর দম আর মিষ্টি সন্দেশ সার্ভ করেছে উনি। রাতের বেলায় ঘুম আমারও খুব একটা আসে না, একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসতে খুব দেরি হয়, আর খুব পরের দিন উঠে শরীরটা খুব খারাপ থাকে। তা আমার বান্ধবী বলল যে একবার তুই এটা নিয়ে ট্রাই করে দেখতে পারিস, আমার কিন্তু ভালো উপকার হয়েছে। তা এই বাথ সল্টটা এসছে, কিন্তু বিশ্বাস করুন এত ব্যস্ততার মধ্যে আছি বা কী যে করছি, কিভাবে যে দিন কাটছে আমি নিজেও বুঝতে পারছি না, যে এটা যে ইউজ করব সেটাও আমার দ্বারা হচ্ছে না। তা বাবাকে বললাম, বাবা বললো আমার আর করে, কারণ বাবারও রাতে ঘুমটা খুব কম হয়। তো বাবা বললো না আমি এসব ইউজ করব না, তুমি নাও। তাই বাবাকে ভেবেছিলাম বাবাকে দেব অল্প আর আমি নেব অল্প, তো সেইটা মানে বাবা তো নিলই না। আর আমার মেয়ের অবস্থা দেখো না, ও দেখবে যে কি এসছে না এসছে, ওকে আনবক্সিং করতেই হবে। তো এটা আগে আমি একবার ইউজ করে দেখবো, তারপর আপনাদের সঙ্গে রিভিউ দেব। তো দেখছি এটারও ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জিনিসটা নাকি আমার বান্ধবী বললো যে খুব ভালো উপকার পেয়েছে, তার জন্যই আমি নিলাম। তো দেখা যাক, এটার জন্য যদি ঘুমটা হয়, আমার রাতে ঘুমই আসতে চায় না, সারাদিন কাজকর্মে থাকি,
ব্যস্ত থাকি, ওই 1 ঘন্টা একটু রেস্ট নিলে না ঘুম আর কিছুতেই আসে না। এই দুপুরবেলায় ভাবি যে ঘুমাবো না, কিন্তু এত ওষুধের ডোজগুলো থাকে তো দিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও বুঝতে পারি না। তাও বেশিক্ষণের জন্য না, হয়তো 20-25 মিনিট ঘুমালাম, তো সেইটার জন্যই কিন্তু রাতের বেলায় ঘুম আসে না। এক একদিন তো এমন হয় গোটা রাত তাকিয়ে আছি, বা ঠাকুরের নাম করছি বা বই পড়ছি। বলে অনেক সময় বই পড়লে ঠাকুরের নাম করলে ঘুম চলে আসে, কিন্তু আমার সেটাও হয় না। তো দেখুন ওর অবস্থাটা, দেখুন কি করছে একবার। এটা আমার অজান্তেই করেছে, কিন্তু আমি জানি না, মানে আমি ছিলাম ঘরের মধ্যে কিন্তু আমি জানি না। কিন্তু এটা ও আনবক্সিং করে ওই দেখুন অবশেষে কাঁচি নিয়ে এসছে। তা বাবা থাকাতে বেশ কয়েকটা দিন বেশ আনন্দে কাটলো। একটুখানি রান্না বান্না করলাম, আর ছেলেরও ভালো লেগেছিল। ছেলেও একটুখানি দাদু এসছে বলে ওর একটু আনন্দ হয়। তো সত্যি কথা বলতে মা ভয়ে আসিনি, কারণ পরীক্ষার সময় আমিও মানে মাও চায় না আর আমিও চাই না যে কেউ আসুক বা কিছু করুক, কিন্তু বাবা এসেছিল একটা কাজে, আর আমার ছেলেও আসতেও বললো যে বাবা চলে যাচ্ছিলো, কিন্তু ছেলে বললো না দাদু তুমি আসো, না এলে পরে আমার ভাল লাগছে না, তার জন্যই দাদু এসছে। তো যাই হোক, বাবা চলে গেল, আবার আমি একা। এখন এই মার্চ মাস পর্যন্ত ওদের পরীক্ষাটা শেষ হবে, তারপর আমি শান্তি পাবো, জানেন। তো চলুন আজকের মতো এখানেই, দেখতে থাকুন, তারপরে আবার অন্য। এটা পরের দিন সকালবেলায় আমি ঠাকুরকে একটুখানি ফল টল দিয়ে পুজো দিচ্ছিলাম। তাই ফলটা না ওই ফ্লিপকার্টে 10 মিনিটস যে ফলটা মানে বাজারটা দিয়ে যায়, মানে 5-10 মিনিটের মধ্যে, সেখান থেকে অর্ডার করেছিলাম। ফলগুলো খুব ভালোই এসেছিলো জানেন, আর কেবল আনারসটা একটু টক টক এসেছিলো। তা বাবা বললো আনারস এখন টকই থাকে। তা আমি ওই কলা, আনারস, মালটা, আপেল এগুলো নিয়েছিলাম, বেশ ভালো এসছে। আর ওই নিয়ে ঠাকুরকে একটু, গোপালকে একটু, আমার একটু ফল মিষ্টি দিয়ে পুজো করতে বেশ ভালোই লাগে, তার জন্যই আমি ফল মিষ্টি দিয়ে পুজো করছিলাম। আর এখানেই আপাতত ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু আমার পাশে থাকবেন। 2-4 দিন পর থেকে আমি নিজের এবার ফুল ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসার চেষ্টা করব।